আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন দীর্ঘ 10টা বছর পার হয়ে গেছে নেইমার জুনিয়র কিন্তু একা এই ব্রাজিলের এই দলটাকে টেনে নিয়ে আসতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে নেইমার জুনিয়রের ইনজুরিতে ব্রাজিল এই দলটার দায়ভার কেউ কাঁধে নিতে পারছে না, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, যাকে কিনা নেইমারের পরে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। সেই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু দুটো ম্যাচে হলুদ কার্ড খেয়ে কোয়ার্টার ফাইনাল মিস করবেন, তারপরও কিন্তু তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামছে না। এবার কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেছেন দ্য গ্রেট রোমারিও। মূলত গ্রেট রোমারিও কিন্তু সম্প্রতি একটা ইন্টারভিউতে তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন। চলুন আগে দেখিয়ে তিনি কি বলেছেন। তিনি বলেছেন, ভিনিসিয়াস জুনিয়র এমন একজন খেলোয়াড় যে তার সেরাটা করে চলেছে। তার একটি দুর্দান্ত মৌসুম ছিল। সে এমন একজন খেলোয়াড় যে রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছে। সে এমন একজন খেলোয়াড় যে সেলেকাউদের হয়ে গত কয়েকটা খেলায় বড় উন্নতি দেখিয়েছে, কিন্তু আমার মতে সে এমন একজন খেলোয়াড় নয় যেখানে আমি বলি ভিনিসিয়াস ভালো খেললে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। আমার মতে বলতে পারি এই লোকটি যদি ভালো খেলে, যদি সে মনোযোগ দেয় এবং তার যা কিছু করা সম্ভব, ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে তিনি নেইমার। মূলত রোমারিও স্পষ্টভাবে বলছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে লা লিগা জিতিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, কিন্তু ব্রাজিল জাতীয় দলে এসে তিনি পারফরমেন্স করতে পারছেন না। তিনি কয়েকটা ম্যাচে ভালো খেলেছেন, তবে তার ওই পারফরমেন্স দেখে মনে হয়নি যে তিনি আসলে ব্রাজিলের এই দলটাকে চ্যাম্পিয়ন করতে পারবেন। এই জন্য রোমারিও শেষের দিকে বলেছেন তিনি বিশ্বাস করতেন যদি এই জায়গায় নেইমার থাকতেন এবং নেইমার যদি ভালো খেলতেন এবং তিনি যদি মনোযোগ দিতেন এবং নেইমার যদি তার যা কিছু করা সম্ভব সব করতেন, তাহলে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারতো। মূলত আমরা ভক্ত সমর্থকেরা যেমন নেইমারের অভাব, নেইমারের আক্ষেপে ভুগছি ব্রাজিলের এই দলটার সঙ্গে, তেমনই কিন্তু ব্রাজিলের লিজেন্ডারি ফুটবলারও কিন্তু এই টুর্নামেন্টে নেইমার জুনিয়রকে খুব ভালোভাবেই মিস করছেন। এই জন্য কিন্তু একের পর একবার নেইমার জুনিয়রকে নিয়ে কথা হচ্ছে ইনজুরিতে থাকা সত্ত্বেও।